পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোট শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। শিবনগর এলাকায় ভোট কেন্দ্রে পৌঁছাতেই প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। গো ব্যাক স্লোগানে উত্তেজনা ছড়া এলাকায় তাকে বিজেপি এজেন্ট বলেও কটাক্ষ করা হয়। এরই মধ্যে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে জেলার বিভিন্ন প্রান্তে। ভোটের আগের রাতেই নওদার শিবনগর প্রাইমারি স্কুলের কাছে বোমা নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন এক নারী। এই ঘটনায় হুমায়ুন কবিরের দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা আবু তাহের খান। যদিও অভিযোগ অস্বীকার করে শান্তিপূর্ণ ভোটের ডাক দিয়েছেন কবির। যদিও প্রশাসনের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে ভোটে বাধা দেওয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন কেন্দ্রে ইভিএম ত্রুটির অভিযোগ পাওয়া গেছে। যান্ত্রিক গোলযোগের কারণে মুর্শিদাবাদ ও শিলিগুড়ির বেশ কয়েকটি বুথে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করা সম্ভব হয়নি। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মুর্শিদাবাদের কান্দি বিধানসভার 130 নম্বর বুথে ইভিএম এর ত্রুটি দেখা দেয়। সকাল 7:25 সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি। একই জেলার শমশেরগঞ্জ কেন্দ্রের 212 নম্বর বুথেও ইভিএম এর ত্রুটির অভিযোগ উঠেছে, ফলে সেখানেও সময় মতো ভোট শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া শিলিগুড়ি বিধানসভার 26 ও 31 নম্বর বুথেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। এছাড়া এবারই প্রথম মাস্ক বা নিকাব পরা ভোটারদের মুখ দেখার নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। এদিকে প্রথম দফার ভোটের দিন দ্বিতীয় দফার ভোটের প্রচার চালাতে কলকাতায় যাচ্ছেন নরেন্দ্র মোদী। বেশ কিছু হাই ভোল্টেজ সভা এবং কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতার রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে, এমন বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার বিকেল 4টা থেকে শুক্রবার বিকেল 4:30 পর্যন্ত রাজভবনের আশেপাশের কোনো ভারী পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেল 4টা থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস এবং এসপ্ল্যানেড সংযোগস্থল থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণের সংযোগস্থল পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। শুক্রবার 8 ঘন্টার জন্য লোকভবনের দক্ষিণ গেট থেকে শুরু করে উল্টোডাঙ্গার নতুন উড়ালপুর এবং ঢালাই সেতু পর্যন্ত কোনো পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। সত্যজিৎ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে, নির্বাচন কমিশনের তথ্য কি বলছে, এবং বুথ ফেরত যেসব ভোটাররা আসছেন যাদের সাথে কথা বলতে পেরেছেন কি বলছেন তারা, কি মনে হচ্ছে কারা এগিয়ে থাকছে এবারের? দেখুন, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যেটা বলছে যে ঘড়ির কাঁটায় কিন্তু দুপুর 1টা এবং এই সময়ে 50% কাছাকাছি ভোট দান ইতিমধ্যেই হয়েছে এবং এখনো পর্যন্ত ভোটার আছে। আমরা সকালবেলা নন্দীগ্রামে দেখাচ্ছিলাম যে ভোটারদের ভিড়। এই মুহূর্তে আছি আমি রামনগর বিধানসভা। আমি দেখাবো যে দেখুন, শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় কিন্তু ভোট গ্রহণ চলছে এবং ভোটাররা নারী পুরুষ আলাদা লাইনে তারা দাঁড়িয়ে আছেন। আমি কথা বলবো যারা ভোটার। আপনি যে প্রশ্নটি করছিলেন আমাকে যে কি অবস্থা, আমার সাথে আছেন, আমি একজন ভোটার। আপনি তো ভোট দিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, ভোট দিয়েছেন তো নিরাপত্তা কেমন? এর আগেও তো ভোট দিয়েছেন। হ্যাঁ, নিরাপত্তা এবারে খুব সুন্দর। একদম সুন্দরই। কারণ এর আগে এত সুন্দর পরিবেশ খুব হয়নি। বেস্ট একদম, মানে ভেতরে বুথের ভেতরে যেভাবে আপনার কেন্দ্রীয় বাহিনী দিয়ে খুব সুন্দর পরিবেশ। কোনো ঝামেলা নেই এবং কারা খুব এগিয়ে তাড়াতাড়ি। কারা এগিয়ে থাকতে পারে? এটা বলা মুশকিল আছে। এটা লড়াই কার সাথে কার? লড়াই এখানে বিজেপি আর তৃণমূলের মধ্যেই হচ্ছে। আপনি শুনছিলেন যে এখানে কিন্তু লড়াই বিজেপি এবং তৃণমূলের মধ্যে এবং এই যে আসনটি অখিল গিরি তিনি কিন্তু তৃণমূলের বিদায়ী বিধায়ক এবং এই কেন্দ্রটি কিন্তু পাশেই হচ্ছে আপনার নন্দীগ্রাম। সেখানে যেমন শুভেন্দু অধিকারীর আর কি বিদায়ী বিধায়ক ছিলেন, এখানে কিন্তু অখিল গিরি তিনি কিন্তু এখানকার বিদায়ী বিধায়ক। এই আসনেও নন্দীগ্রামে যেমন বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই হচ্ছে, আর ঠিক তেমনি তার পাশের বিধানসভা এই যে রামনগর, আরেকটা এখানেও বিষয় কিন্তু ছোট্ট তৃণমূল করে একটু জানতে বিজেপির চাইবো মধ্যে। সত্যজিৎ, ছোট্ট করে জানতে চাই যে নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদে আমরা নির্বাচনী সহিংসতার তথ্য পেয়েছি, এরকম আরো কোনো জায়গায় নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে কিনা কিছু জানেন কিনা? 39টা অভিযোগ জমা পড়েছে, যার ভিতরে ইভিএম খারাপ, যার ভিতরে ভয় দেখানো। কিন্তু যেটা প্রকাশ্যে এসছে সেটা হলো কিন্তু মুর্শিদাবাদের ডোমকলে, যেখানে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা নেতা হুমায়ুন কবির তিনি ভোটের কিছু মাস আগে তিনি কিন্তু নতুন দল তৈরি করেন আম জনতা পার্টি এবং এবারে নির্বাচনে লড়ছেন। তার সাথে মূলত কিন্তু তৃণমূলের বচসা হয়েছে। এরপর হুমায়ুন কবির তিনি রাস্তা অবরোধ করেন, তারপরে সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। পাশাপাশি নন্দীগ্রামে একটা জায়গায় এবং কোচবিহারে সেখানেও কিন্তু খুব অল্প বিস্তর ধাক্কাধাক্কি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। সব মিলিয়ে কিন্তু ধাক্কাধাক্কি মারধরের বড় ঘটনা বলতে মুর্শিদাবাদের দমকল
আর হচ্ছে আপনার নন্দীগ্রাম এবং কোচবিহারে সেখানে মৃদু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, হুমকি কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। এরকম ঘটনা কিন্তু 12টি জায়গায় এখনো পর্যন্ত ঘটেছে এমনটা জানা যাচ্ছে। এবং সমস্ত জায়গায় কুইক রেসপন্স টিম অর্থাৎ নির্বাচন কমিশন যে কেন্দ্র জি, বাহিনী এই 152টা সত্যজিৎ, নির্বাচনে আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জনমত জরিপ ঘিরে এখন তুমুল চর্চা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 294টি আসনের মধ্যে 2 আসনে ভোট স্থগিত থাকায় কার্যত 292 আসনেই লড়াই জমে উঠেছে। এবারে নির্বাচন 2 দফায় 23 ও 29 এপ্রিল, আর গণনা হবে 4 মে। তবে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, কারণ এক্সিট পোল প্রকাশ পাবে শেষ দফার ভোটের পরই। প্রাথমিক ইঙ্গিত বলছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে মিশ্র চিত্র, কোথাও শক্ত ঘাঁটি অটুট, আবার কোথাও হাড্ডাহাড্ডি লড়াই। ফলে শেষ পর্যন্ত ফল নির্ভর করবে এইসব কাছাকাছি লড়াইয়ের উপর। পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিএমসি বা তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম কংগ্রেসের মধ্যে। দর্শক, আসুন দেখে নেই জনমত জরিপ কি বলছে, কোন দল কি অবস্থানে আছে। শুরুতেই দেখতে যাব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোলস অফ পোলস যে জনমত জরিপ দিয়েছে, সেখানে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি বলি 141 ভোটে এগিয়ে থাকতে পারে এমনটাই তারা ধারণা করছে, এবং একই সাথে বিজেপি 138 ভোট, সিপিএম এর ভোট আছে 13টি। আমরা এর পরের জনমত সমীক্ষাটা একটু দেখি, সেখানেও কিন্তু তারা এগিয়ে রেখেছে। এখানে টাইমস নাও সি ভোটার তারা যে জনমত সমীক্ষা করেছে, সেখানে তারাও টিএমসিকে এগিয়ে রেখেছে 158 ভোটে। এরপরে বিজেপি আছে 115 ভোটে, সিপিএম আছে 19 ভোটে। আমরা এর পরেরটা দেখব, ইন্ডিয়া টুডে এক্সিস মাই ইন্ডিয়া তারা যে জনমত জরিপ করেছে, সেখানে কিন্তু তারা বিজেপিকে এগিয়ে রেখেছে। তারা 147 ভোট আমরা দেখতে পাচ্ছি যে 147 ভোটে বিজেপি এগিয়ে আছে, টিএমসি আছে 143 ভোটে এবং সিপিএম মাত্র 2 ভোটে তারা এগিয়ে রেখেছে। পরের আমরা রিপাবলিক সিএনএক্স তারা যেটি দেখাচ্ছে, এখানে তারাও বিজেপিকে এগিয়ে রেখেছে 143 ভোটে, টিএমসিকে এগিয়ে রেখেছে 133 ভোটে, এবং একই সাথে যদি সিপিএম এটা আমরা দেখি যে এখানে মাত্র 16 ভোটে তারা এখানে রেখেছে। এর পরেরটা আমরা দেখব পি মার্কিউ তারা জনমত জরিপ করেছে। তারা আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিএমসিকে এগিয়ে রেখেছে 158 ভোটে, বিজেপি আছে 120-এ এবং সিপিএম মাত্র 14তে কিন্তু এখানে রয়েছে। আমরা এই টিএমসি এবং বিজেপি এই দুটোর মধ্যে কিন্তু আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি। এরপরেরটাতে যদি যাই, ইটিসি রিসার্চ যে জনমত জরিপ করেছে, সেখানে টিএমসি এগিয়ে আছে 169 ভোটে, বিজেপি আছে 110 ভোটে এবং সিপিএম আছে 100 না, শুধু 13 ভোটে। এবং এর পরেরটাতে যাই, জানকি বাত যেই জরিপ করেছে, সেখানে তারা এগিয়ে রেখেছে বিজেপিকে, অর্থাৎ 147 ভোটে তারা এগিয়ে রেখেছে বিজেপিকে, এবং টিএমসি আছে 112-তে, সিপিএম আছে 6-এ। এরপরে আমরা যাব আর পরের জনমত জরিপে, সেখানে আছে ইপসোসে আমরা যেতে চাই। টিএমসিকে তারা এগিয়ে রেখেছে 150 ভোটে, বিজেপি আছে 115-তে, সিপিএম আছে মাত্র 19 ভোটে এগিয়ে। এরপরে পোলস্টার্টের জনমত জরিপটা এখানে আমরা দেখতে পাচ্ছি, টিএমসিকে তারা এগিয়ে রেখেছে 147 ভোটে, বিজেপি আছে 130-এ এবং সিপিএম আছে মাত্র 15 ভোটে। পরে আছে ইন্ডিয়া টিভি কি বলছে, এখানে তারা বিজেপিকে এগিয়ে রেখেছে 192 এবং টিএমসি আছে 88 ভোটে, সিপিএম আছে মাত্র 12 ভোটে। এবং সবশেষ আরও একটি জরিপ এখানে হয়েছে, এপিবিসি ভোটার তারা যেটা বলছে যে টিএমসি এখানে আছে 158 ভোটে, বিজেপি আছে 115-তে এবং সিপিএম আছে মাত্র 19 ভোট নিয়ে এগিয়ে। দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু দেখছিলাম যে পশ্চিমবঙ্গের যেসব দলগুলো রয়েছে, সেগুলো নিয়ে জনমত জরিপ আসলে কি বলছে। অন্যদিকে তামিলনাড়ুর ছবিটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। এক দফায় 23 এপ্রিল ভোট গ্রহণ হচ্ছে, অর্থাৎ আজ। এখানেও এক্সিট পোল প্রাথমিকভাবে ভোটারদের মনোভাবের একটা ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে লড়াই হলেও বিভিন্ন আসনে ভিন্ন ভিন্ন চিত্র সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কোথাও কোথাও ফল একপেশে হতে পারে, আবার কিছু আসনে প্রতিযোগিতা বেশ জমে উঠতে পারে। সব মিলিয়ে দুই রাজ্যে এই মুহূর্তের এক্সিট পোল একটি সম্ভাব্য চিত্র তুলে ধরছে ঠিকই, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেষ কথা বলবে গণনার ফলে। এখানে লড়ছে 4টি মূল দল। সেই মূল দলগুলো হচ্ছে ডিএমকে বা দ্রাভিডা মুন্নেত্রা কাজাঘাম, এবং আছে এআইএডিএমকে,
অর্থাৎ দ্য অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম, আছে AMMK বা আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগাম, এবং আছে MNM বা মাক্কাল নিধি মাইয়াম। দর্শক, আমরা আসুন এবার দেখে নেব যে তামিলনাড়ুতে এই 4টা দলের নির্বাচনের জনমত জরিপ কি বলছে, কোন দল কিভাবে এগিয়ে আছে। শুরুতেই আমরা যাব, এখানেও পোলস অফ পোলস যেটি দেখিয়েছে যে ডিএমকে কিন্তু এগিয়ে আছে 174 ভোটে, এবং AIADMK আছে 56 ভোট, AMMK আছে 2 ভোটে, এবং যেটি বাকি দল রয়েছে MNM সেটি 1 ভোট পেয়েছে। এবং আমরা পরেরটাতে দেখতে চাই যে টাইমস নিউ নাও সি ভোটার, তারা যে জনমত জরিপ করেছে সেই অনুযায়ী তারাও কিন্তু এখানে ডিএমকে কে এগিয়ে রেখেছে 166 ভোট, এবং পরবর্তীতে রয়েছে AIADMK 64 ভোট, AMMK 1 ভোট, এবং আছে MNM 1 আসনে এখানে তারা এগিয়ে আছে। আমরা পরেরটাতে একটু যেতে চাচ্ছি, ইন্ডিয়া টুডে এক্সিস্ট মাই ইন্ডিয়া, তারা এখানে বলছে যে ডিএমকে এখানে হয়তো পেতে পারে 185টি আসন, AIADMK এখানে 46, AMMK এখানে 2টি আসন পেতে পারে, MNM এক আসনে এগিয়ে থাকতে পারে। এবং পরবর্তীতে আমরা আরেকটা জনমত জরিপ একটু দেখতে চাই, রিপাবলিক CNX, তারা যেটা বলছে এখানে ডিএমকে আছে 165তে এগিয়ে, AIADMK 63 আসনে, AMMK আছে 5 আসনে। এখানে কিন্তু তারা MNMকে কোনো আসন তারা দেয়নি, অর্থাৎ রিপাবলিক CNX তারা বলতে চাচ্ছে যে এখানে MNM কোনো ধরনের আসন হয়তো পাবে না। এর পরবর্তীতে আমরা যেতে চাচ্ছি PMarQ, তারা যে জনমত জরিপটি করেছে সেই অনুযায়ী তারাও এখানে ডিএমকে কে এগিয়ে রেখেছে 177 আসনে, AIADMK 52 আসনে দ্বিতীয় অবস্থানে রয়েছে, তৃতীয় অবস্থানে রয়েছে AMMK 2 আসনে, এবং পাশাপাশি অবস্থানে রয়েছে MNM, তারাও এখানে 2টি আসন পেয়েছে। এবং সবশেষ যেতে চাচ্ছি APBC ভোটার, তারা যে জনমত সমীক্ষা করেছে সেই অনুযায়ী তারাও আবারও ডিএমকে কে এগিয়ে রেখেছে 166 আসনে, AIADMK আছে 64 আসনে, দ্বিতীয় অবস্থানে AMMK আছে এখানে AMMK এবং MNM কে তারা কোনো ধরনের আসন এখানে তারা দেয়নি। দর্শক, জনমত সমীক্ষা আসলে যাই হোক না কেন, ফলাফল কিন্তু দেখা যাবে 4 মে, যার কারণে 4 মের দিকে নজর রেখেছে পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো ভারত। আমরা এই বিষয়টাতেই দেখতে চাচ্ছি যে অনেক ধরনের জনমত সমীক্ষা আমাদের সামনে এসেছে, অনেকে অনেক কিছু বলছে। এখন সমীক্ষা যাই হোক, ভোটের অঙ্ক যেটাই হোক, আসল ফল জানা যাবে 4 মে, তার জন্য সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গে আজ প্রথম দফায় ভোট হয়েছে, 29 তারিখে আবারও দ্বিতীয় দফার ভোট হবে, তবে তামিলনাড়ুতে ভোট আজকেই কিন্তু শেষ। দর্শক, আমরা সব খোঁজ খবর জানাবো বিধানসভা নির্বাচনের, তবে আজ এই ছিল বিশ্বযুগের এখনকার আয়োজন। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল, একাত্তরের সাথে থাকুন।